নমস্কার, আজকে তৈরি করব ব্রাউন ব্রেড। আটা দিয়ে তৈরি আর খুব কম উপকরণ দিয়ে, কোনো রকম ইস্ট এতে ব্যবহার করিনি। কয়েকটা উপকরণ দিয়ে আর ভীষণ হাইজেনিকভাবে তৈরি। বাড়িতে তৈরি করা হচ্ছে বলে তো হাইজেনিক হবেই। তো এইভাবে আপনারা ব্রাউন ব্রেডটা তৈরি করে নিতে পারেন আর একদম সফট তৈরি হয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ব্রেডটা তৈরি করার জন্য প্রথমে একটা কেক টিন নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে সহজে ডিমোল্ড হয়ে যায়। এরপরে একটা বাটার পেপার এরকমভাবে সেট করে দিলাম। ব্যাস, আমাদের ব্রেডটা তৈরি করার জন্য কেক টিনটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তাতে 1 কাপ পরিমাণে টক দই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো সাদা তেল। 1 চিমটি মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিছু শুকনো উপকরণ মেশাবো, তার জন্য একটা চালুন দিয়ে নিলাম বা ছাঁকনি। এরপরে আমি 1.5 কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চামচ আর হাফ চামচ মতো দিয়ে দিলাম বেকিং সোডা। সমস্ত উপকরণগুলিকে এবার একটু চেলে নিতে হবে, চেলে নিলে মেশাতে সুবিধা হয়। তো আমাদের এটা চেলে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে মিশিয়ে নিতে হবে। প্রথমে অনেকটা পরিমাণে জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে, ঠিক এরকমভাবে। ব্রেড তৈরি করার জন্য আমাদের যে আটার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন কেক টিনের উপরে এভাবে ঢেলে দিতে হবে। আমি 5 থেকে 10 মিনিট মতো একটা কড়াইকে প্রিহিট করে নিয়েছি। এরপরে এই কেক টিনটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন 30 থেকে 35 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে বেক করে নেব। 35 মিনিট পর আমি এটাকে একটু চেক করে নিচ্ছি। তো না, স্টিকটা একদম ক্লিন বেরোয়নি, একটু লেগে আছে। তো আমাদের রুটিটা এখনও তৈরি হয়নি। এর ওপর থেকে একটু বাটার দিয়ে এরকম ব্রাশ করে দিচ্ছি যাতে করে উপরের যে অংশটা সেটা যেন শক্ত না হয়ে যায়। এখন আরও 10 থেকে 15 মিনিট মতো আমি এটাকে ঢাকা দিয়ে আরেকটু বেক করে নিলাম। ব্রাউন ব্রেডটা আমাদের একদম তৈরি হয়ে গেছে। গরম অবস্থায় এটাকে ডিমোল্ড করব না, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে ডিমোল্ড করে নেব। উপর থেকে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি। তো কোনো রকম আটা মাখার ঝামেলা কিংবা রেস্টে রাখার ঝামেলা কিংবা গরম জায়গায় রেখে দেওয়ার অনেকক্ষণ অবধি অপেক্ষা করা, এসব কোনোটারই দরকার নেই। খুব সহজভাবে তৈরি হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।